হ্যালো মাই সুইটহার্ট ফ্রেন্ডস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বর্ণময় প্রিয়াঙ্কা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো দেখো, এখন আমরা যাচ্ছি রাজবাড়ির জগন্নাথ দেবের মন্দিরে। তো আমরা এই গেটটা পের হয়ে তো আমরা আমবাগানের ভেতর দিয়েই যাচ্ছি। আর একটা সামনের দিকে রাস্তা আছে, তো এদিক দিয়েই আমরা যাচ্ছি। তো এখান দিয়ে গেলে কি বলো তো, তোমাদের আমবাগানটাও দেখাতে পারবো। আর এটা দেখো, এটা রাজবাড়ির পেছনের দিকে একটা ঝিল আছে। তো অনেকে বলে যে যাতে শত্রুপক্ষ তাড়াতাড়ি আক্রমণ করতে না পারে, এই জন্য নাকি রাজা বুদ্ধি করে এই ঝিলটা তৈরি করে রেখেছিল। আর এইটা হচ্ছে রাজবাড়ির আমবাগানে যাওয়ার রাস্তা। তো এদিক দিয়েই আমরা জগন্নাথ দেবের মন্দিরে যাব। তো চলো। তো এই দিকটায় বেশিরভাগ দেখতে পাবে একটু জঙ্গল জঙ্গল টাইপের, তো গাছ টাছ লাগানো আছে। আর এমনিতে আমবাগানটাও দেখতে পাবে, এগুলো মনে হয় এখন লাগিয়েছে। আর যেগুলো কি বলো তো একটু বড় গাছ, তো সেগুলো অনেক দিনের পুরনো গাছ। তো ওইটা রাজাদের আমলের গাছ। তো ওই যে দেখো, এখন আমরা যাচ্ছি। আর অনেকেও এখানে দেখতে এসছে, ঘুরতে এসছে। তো দেখতেই পাচ্ছ অনেকেই আছে এখানে। আর এই যে দেখো আম গাছগুলো কি বড় বড়, এগুলো অনেক দিনের আম গাছ, তো বেশ বড় এগুলো। তো এই সামনের দিকের গাছগুলো একটু ফাঁকা ফাঁকা। আর চলো, আর একটু পেরোলেই ওগুলো মানে প্রচুর ঘন ঘন আম গাছ। শুধু ওই যে দেখতেই পাচ্ছ, ওগুলো সবগুলোই আম গাছ। তো এই একটা ঝিল। আর ঝিলের এই যে দেখো বাম সাইডে এই যে এগুলো আম গাছ। তো কত সুন্দর করে লাগানো আছে, খুব সুন্দর গাছগুলো দেখো, বেশ ফাঁকা ফাঁকা করে লাগানো আছে। আর অনেকেই এসছে। আর ওর সাইডে মহিষাদলের রথের মেলা হচ্ছে। আর এদিকটাতে আমরা বেড়াতে এসেছি। তো চলো। আর ওই দেখো ওই যে মন্দির, তো এদিক দিয়ে আমরা যাচ্ছি মন্দিরে। আর এই যে একটা পুকুর, এটা মন্দিরের পুকুর। আর মন্দিরটা দেখে কিছুটা ওই দক্ষিণেশ্বর মন্দিরের মতন মনে হচ্ছে। তো চলে এসেছি আমরা। এখন জুতো এখানে খুলে দিয়ে তারপরে ভেতরের দিকটা যাব। তো এখানে সব জায়গায় এরকম লেখা আছে যে ক্যামেরা করা যাবে না। তো চলো তোমরা আমাদের সাথে। তো কতটা কি ক্যামেরা করতে পারি ওখানে ভেতরে গিয়েই দেখা যাবে। আর এই যে দেখো সামনে দুধারে দুটো লাট মন্দির। এই যে ডান দিকে এখানে শিব, তো এখানে এটা মহাদেব মন্দির এটা। তো দেখলাম সে মানে শিব ঠাকুর আছে ওখানে। একটু অন্ধকার লাগছিল, বাট ওখানে শিব ঠাকুর ছিল, দেখেছি ভালো করে। তো এইটা জগন্নাথ দেবের মন্দির, এখানে অনেকে পুজো দিচ্ছে, যেহেতু এখন মানে জগন্নাথ দেবের পুজো চলছে। তো এই যে এটা এখানে শিবের মন্দির, এখানে শিব আছে। তো যেহেতু অন্ধকার হয়ে গেছে বিকেলের দিকটা, তো দেখা যাচ্ছে না। আর দেখো অনেকে এখানে পুজো দিতে এসছে। তো যেহেতু ক্যামেরা করা যাবে না, এই জন্য আমি একটু সোজা করে ফোন ধরে ক্যামেরা করলাম, যাতে কেউ না বুঝতে পারে। তো চলো দেখতে থাকো। আর দেখে তোমরা সবাই কমেন্ট করে বলো কিন্তু কেমন হয়েছে।